আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে নৌকা যোগে আমরা ছোট বড় 13 জন মিলে মসজিদটি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের থেকে যাওয়া এবং আসা নৌকা ভাড়া নিয়েছিল 6,000 টাকা। তারপরে আমরা নৌকার মধ্যেই সকালের খাওয়া দাওয়া শেষ করলাম। এবং দুপুর 12টার দিকে আমাদেরকে পিংনা ঘাটে নেমে দেওয়া হলো। ওখান থেকে একটি অটো নিয়ে আমরা মূল মসজিদ প্রাঙ্গণে পৌঁছে গেলাম। চলুন তাহলে শুরু করা যাক মসজিদ সম্পর্কে কিছু কথা। বিশ্বের মসজিদের ইতিহাসে গৌরবময় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবথেকে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের মিনারগুলো 451 ফুট উচ্চতায় নির্মিত হয়। মসজিদটি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন দর্শনার্থীরা। 15 বিঘা জমির ওপর বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মাণ হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদ। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2013 সাল 13 জানুয়ারি। 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদটিতে একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হয়েছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। চারদিকে আছে 17 ফুট উচ্চতার 200টি গম্বুজ, যেগুলো বিভিন্ন দামি পাথরে অলঙ্কৃত করা হয়েছে। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 101 ফুট উচ্চতার 4টি মিনার। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার তৈরি করা হয়েছে। মসজিদের দেওয়ালে অঙ্কিত করা হয়েছে পূর্ণ কোরআন ও আল্লাহর 99টি নাম। মসজিদের প্রধান দরজায় নির্মাণে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। যেভাবে যাবেন 201 গম্বুজ মসজিদে, আমরা গিয়েছিলাম নৌকা যোগে। আপনারা চাইলে গাড়ি দিয়েও যেতে পারবেন। এটি যেতে হলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদর যেতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন সবাই মিলে মসজিদের অজুখানায় অজু করার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমরা সবাই মিলে অজু করে নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলাম। তারপরে আমরা সবাই মিলে নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।